যে আওয়ামী লীগ বিএনপিকে মাফ করবে, জামাতকে মাফ করবে, কিন্তু এনসিপি আর গণ অধিকারকে মাফ করবে না। রাস্তায় দাঁড়াইয়া এনসিপি এবং গণ অধিকার রাস্তায় নেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরি, আমরা এখন নিষিদ্ধের মামলা জেল খাটি, তাদেরকে কোনো ক্ষমা করা হবে না। এই আন্দোলন, এই রাজনীতি নির্বাচন পর্যন্ত হবে। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। কোনো ধোঁকা দিয়ে আপনাদের ভোট দিতে পারবে না। আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। শোনেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কি আমরা বিএনপি নাকি গণ অধিকার এনসিপি? গণ অধিকার এনসিপি। পুলিশের পরে বসে বসছিল তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। গণ অধিকার এনসিপি যদি আওয়ামী লীগ গণ অধিকার আর এনসিপি নিষিদ্ধ না করতো তাহলে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকতো। রাইট। নদীর কাছকে ছেড়ে দিলে 200 বছরের ওই সিট আর পাওয়ার গুলো বিএনপির সম্ভাবনা। সুতরাং আমি আপনাদের দিকে তাকিয়ে তৃণমূল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, আমি ঝুঁকি নিতে রাজি হয়েছি। দলের যে সমস্ত বহিষ্কার, যে সমস্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সম্পর্কে আমরা আগেই জানি, এগুলো খুবই পূর্ব পরিচিত সিদ্ধান্ত। 5 তারিখের পরে যারা বহিষ্কার হয়েছে এখন তাদের বহিষ্কার করতে হবে। আবার আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারলে আপনাদের বহিষ্কার করতে হবে। সুতরাং এগুলো ভয়ের কোনো কারণ নেই, এটা দলের একটা দায়িত্ব। কিন্তু মূল দায়িত্ব হচ্ছে, মূল শক্তি হচ্ছে কে? জনগণ। আপনারা যদি চান যে ওইখানে বিএনপি সংসদ সদস্য হলে আপনাদের উপকার হবে, এলাকার উপকার হবে এবং দল হিসাবে বিএনপি শক্তিশালী হবে, তাহলে আপনারা সেই কাজটি করবেন। আর যদি মনে করেন 46 বছরের পুরনো পঙ্গু দল আরো 46 বছর ক্ষমতার বাইরে থাক ওখানে, তাহলে আপনারা যেটা ভালো করেন সেটা করেন। যাই হোক, আরেকটু কথা বলি। এখানে যেহেতু ঢাকায় এমনি আমি সদস্য প্রার্থী, বাইরে বাইরে ঘুষের কথা বলাই রাখবো নাকি? দলের মধ্যে থাকলে হবে? আওয়ামী লীগের যারা এখানে আছেন, আওয়ামী লীগের সমস্ত কর্মীদের সাথে আপনাদের দেখা হবে, তারাও তো ভোটার। জনতার পটুয়াখালী 3 নির্মাণ করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে ওই গণশিল্প উন্নয়ন করবো। যদি আপনাদের প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠান। ভোট ছাড়াই অনেকে মন্ত্রী পরিচয় দেয়। নির্বাচনের দিন ইনশাল্লাহ সন্ধ্যার সময় টের পেয়ে যাবেন যে কার চালানে কয় টাকা আছে। আওয়ামী লীগ সে নিজেই নিষিদ্ধ করেছে, সে আওয়ামী লীগের ভোটে সে তার স্বপ্ন দেখে। এর চেয়ে বোকামি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। বহু নেতার সাথে কথা বলেছি, তারা বলছে ভাই জীবনের সবচেয়ে কঠিন সময় দাঁড়ায় আপনাদের